ইউটিউব দেখে আচার বানাতে গিয়ে এত বড় ভুল করব সেটা আমি কখনো ভাবিনি। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে ধনেপাতার আচার বানাবো, যেহেতু ইউটিউবে আমি দেখেছি অনেকবার এবং রিলসও দেখেছি। তো আজ ফাইনালি ধনেপাতা এসেছে এবং কিছু মশলাও এসেছে। তো আজকে বানাবো, তো পুরো প্রসেসটা দেখতে থাকো কেমন হয়। তো প্রথমে ধনিয়া পাতাগুলোকে শুকিয়ে নিয়েছিলাম আগে থেকে, হালকা ভেজে তারপরে বেটে নিয়েছি। তো ভুলটা কোথায় হয়েছে সেটা তোমাদেরকে বলে দিই। এই যে আগে ধনিয়াটা দেওয়া উচিত ছিল না, আগে তেঁতুলের পাল্পটা দেওয়া উচিত ছিল। তারপরে আমি প্রসেসটা আবার শুরু করেছি, আবার রসুন আর এখানে তেঁতুলের পাল্পটা দিয়েছি, শুকা লঙ্কা গুঁড়া আর হলুদ গুঁড়ো দিয়ে তারপরে ধনে পাতাটা দিতে হতো। সেটা এখানেই করেছি আমি, দেখতেই পাচ্ছ। ধনিয়াটা ভালো করে মিশানোর পর এখানে মশলা দিয়ে দিলাম, আর মশলার সাথে ভালো করে কষিয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং ভালো একটা গন্ধ আসছিল। এর মধ্যে তুলে রাখবো আচারটা, যেহেতু ঠান্ডা হয়ে গেছে। তো আচারটা আমি টেস্ট করতে বসেছি, ফাইনালি বানানো হয়েছে। সবাই টেস্ট করে নিয়েছে এবং সবাই ভালো বলেছে, প্রথমবার বানিয়েছে যেহেতু ভালোই হয়েছে। তো এখন আমিও টেস্ট করতে বসে গেছি, দেখি কেমন হয়। বলছি আচারটা এত ভালো হয়েছে, প্রথমবার বানিয়েছিলাম আমি ভাবছি মানে খারাপ হয়ে যাবে, তেল টেল নষ্ট হয়ে যাবে, হতে পারে। প্রথমবার যেহেতু বানিয়েছি, কোনোদিন বানাইনিও আর কোনোদিন খাইও নি এরকম আচার। তো বানিয়েছি এবং সত্যি বলছি খুবই সুন্দর হয়েছে, তোমরাও ট্রাই করতে পারো, টেস্টটা ভীষণ ভালো এসছে।